প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে 12ই ফেব্রুয়ারি। এটা কি মহান বলবেন? বলতেও পারেন, কারণ বহুল প্রতীক্ষিত আজকে 12ই ফেব্রুয়ারি। আমাদের নোবেল বিজয়ী স্যার ডক্টর ইউনূস স্যার বহু দিন আগের থেকে একটা ডিক্লেয়ার দিয়ে রেখেছেন যে 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে, অর্থাৎ সারা বাংলাদেশে ভোট দিবেন এবং সারা বাংলাদেশ থেকে এমপি ইলেকশন করে নিয়ে আসবেন। তারপর সবাই সংসদে যাবে, আবার আগের মতো ভোট যুদ্ধ। এই যে ভোট যুদ্ধটা এতদিন ধরে চলছে, আজকে ভোট গ্রহণ শুরু হলো সকালবেলা। প্রিয় দর্শক, এই সকালবেলা ভোট শুরু হলো, কিন্তু কোনো ভোট কেন্দ্রেই আশানুরূপ ভোটার আর দেখা গেল না। প্রিয় দুঃখের বিষয়, আমাদের যে 5ই আগস্ট যেভাবে মানুষ নেমেছিল রাস্তায়, তারা আজ কোথায়? ভাই সাহেবেরা, ওই ভাই সাহেব বোন সাহেবরা আজকে কোথায় গেলেন? সেই ভাইয়েরা যেভাবে স্বাধীনতার নতুন ডাক দিয়েছিলেন 5ই আগস্ট, সেই ভাই লাল বদর ভাই বোনেরা যেভাবে হিংস্রতার সাথে নেমেছিলেন, যেন আওয়ামী লীগ পাইলে দুমড়ে মুচড়ে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, এবং কিছু খেয়ে ফেলেছেন, সেই ভাইয়েরা বোনেরা আজকে আর ইলেকশন কেন্দ্রে বা ভোট কেন্দ্রে দেখা যাচ্ছে না। এটি বড়ই পরিতাপের বিষয়। খবরে প্রকাশ, অনেক কেন্দ্রে পুরা মাঠ ফাঁকা, আবার অনেক কেন্দ্রে হয়তো ঘন্টায় 10টা থেকে 12টা ভোট পড়েছে। যেখানে এক কেন্দ্রে ভোট 3000 3500, সেখানে ঘন্টায় যদি 10টা 12টা ভোট পড়ে, তাহলে সকাল থেকে বিকেল পর্যন্ত কয়টা ভোট পড়বে হিসাব করেন। প্রিয় দর্শক, সারা বাংলাদেশের এমনই চিত্র ভেসে এসেছে। আমি সকাল থেকে বিভিন্ন সাংবাদিকদেরকে খবর নেওয়ার জন্য ফোন দিয়েছি। আমি টিভির দিকে তাকিয়ে আছি যে তারা আমাদেরকে কী দেখাবে, কিন্তু কোনো টিভির মিডিয়ায় আমাকে গত 5ই আগস্টের মতো জনস্রোত দেখাতে পারেনি। গণস্রোত কোনোভাবেই তারা আমাকে দেখাতে পারে নাই যে এই জনস্রোত এখন শেখ হাসিনা যে এত বড় অপরাধ করেছে, সেই অপরাধ এখন আর হবে না। আমাদের স্যার ডক্টর ইউনূস ভোট দিয়েছেন, আমরা ভোট দিতে যাচ্ছি। কি কপাল আমাদের! এই সরকার, আমাদের ইউনূস স্যার, মহামান্য ইউনূস স্যার আওয়ামী লীগকে পরিত্যাগ করেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়েছেন। দিয়ে উনি অনেক দিন থেকে যেভাবে মাঠে নেমেছেন, যেভাবে মাঠে নামিয়েছেন ইলেকশনের জন্য, কোটি টাকা খরচ করেছেন যে একটি ফেয়ার ইলেকশন দেবেন। আওয়ামী লীগ ছাড়াও হাজার লক্ষ কোটি মানুষ লাইন ধরবে আর ভোট দেবে। কিন্তু কোথায় সব? আজকে কোথায় গেল? আমরা কি দেখতে পাচ্ছি এখন? এই রেজাল্ট কি এমনই হবে যে মাত্র 20% মানুষ ভোট দেবে? 25% যদি ভোট দেয়, দেখুন এখন বর্তমানে বাংলাদেশের 13 কোটি ভোটার, এই 13 কোটি ভোটারের মধ্যে 25% ভোট দিলে আপনার সারা বাংলাদেশের ভোট যেটা একত্রিত হবে, সেটা হবে হলো সর্বোচ্চ 3 কোটি। এই অবস্থা। আমরা আসলে বাঙালি হুজুগে বাঙালি, আমরা হুজুগে বাঙালি 5 তারিখে লাফায় গেছি। আহা, কি আনন্দের আর কোনো জায়গা নাই। সেই জায়গায় আমরা আনন্দ করতে যাচ্ছি, মিছিল করতে যাচ্ছি। আমরা শেখ হাসিনার পিছনে লেগেছি, আর লেগে দেশটারে উদ্ধার করলাম। এই দেশটারে উদ্ধার করলাম কি করলাম দেশটারে উদ্ধার করলাম। কয়েকদিন আগে, গত 2 দিন আগে খবরে প্রকাশ যে এই যে আন্দোলনকারী 24 আন্দোলনকারীর একজনকে উপদেষ্টা বানিয়েছিলেন, ছাত্র
ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, বয়স 23, 24, 25, 26, এর বেশি হবে না। সেই ছেলেটাকে উপদেষ্টা বানিয়েছিলেন। তিনি খেলাধুলাটাকে শেষ করে দিয়েছেন। খেলাধুলাটাকে শেষ করে দিয়ে খবরে প্রকাশ যে উনি নাকি আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড আর কোন দেশ, 4টা দেশে প্রায় 1100 কোটি টাকা লুট করে পালিয়ে রেখে দিয়েছেন। 11,000 কোটি টাকা, 11,000। হা হা রে, কী আফসোস আমাদের, কী আফসোস। আমরা বাঙালি খেতে পারি না, আমরা বাঙালি একটু মাছ খেতে পারি না, একটু মাংস খেতে পারি না, দাম চড়া। আর উনারা 1.5 বছরের মাথায় 11,000 কোটি টাকা লুট করে নেন। এই যে লাল ভাইয়েরা, আপনাদের লজ্জা শরম বলতে কিছু নাই। আপনারা কি করেছেন? আপনারা লেংটি বেঁধে দৌড় দিয়েছেন শেখ হাসিনার পিছনে আন্দোলনের জন্য। সেই লেংটিটা এখন খুলে ফেলেছেন, এখন মুখে মুখ ঢাকা দিয়েছেন। কোথায় গেছে আমাদের সেই সারা বাংলাদেশের উন্নয়ন চিত্র? এখন কোথায়? আমরা ডক্টর ইউনূসকে দেশে নিয়ে আসলাম, আমরা ডক্টর ইউনূসকে একেবারে রিকোয়েস্ট করলাম, স্যার আপনি ধরেন আমাদের হাল, আপনি 50 বছর থাকেন স্যার, আমাদের দেশের হাল ধরেন। হায় রে লাল বাদর, এই লাল বাদররাই বুঝে না বুঝে দেশটারে শেষ করে দিল। আর আজকে ইলেকশনের একেবারে শেষ। এই ইলেকশন দেখে সারা পৃথিবীর মানুষ কি বলবে যে কি বাঙালি আর কি আন্দোলনকারী? আপনাদের কোনো মান মর্যাদা থাকবে লাল বাদরেরা? এই লাল বদর, হা হা রে লাল বদর ভাই, আপনাদের মান সম্মানের আর কিছুই থাকবে না। আন্দোলন কোথায় গেল? কি হলো আপনাদের এসব? আমরা সব কিছুই চেয়ে চেয়ে থাকছি। এমন কথা কিন্তু আমি নিজের মুখ থেকে বলি না। এমন কথা চায়ের দোকানের আড্ডায়, এমন কথা ওই যে পিঠার দোকানের আড্ডায়, এগুলো আমার মুখের কথা নয়, এগুলো সাধারণ মানুষের কথা। আপনাদেরকে এখন লাল বদর না, লাল বাদর করে গালি দিচ্ছে মানুষ। কারণ এই 17-18 মাসে মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে যে আপনারা কি করতে পারেন, আর ডক্টর ইউনূস কি করতে পারে, আর ডক্টর ইউনূসের চালাচমুন্ডারা কি করতে পারে, দেশটাকে কত বড় ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।